আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো আজকে আপনারা যারা এই ভিডিও লেসনটি দেখছেন, তারা হতে পারেন একজন স্টুডেন্ট বা অলরেডি একজন জব সিকার, গ্র্যাজুয়েশন হয়ে গেছে অথবা একজন বিজনেস ওনার। আপনার যদি প্রায়র টু কেসেস হয়ে থাকেন, আপনাকে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে জব সিক করতে হবে। সো কারেন্ট মার্কেট প্লেসের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে যদিও এনাফ জব রয়েছে বাট ক্যান্ডিডেটস কিন্তু হিউজ। সো সেই ক্যান্ডিডেটস থেকে কীভাবে আপনি স্ট্যান্ড আউট করবেন? আপনি যদি গতানুগতিক জাস্ট সিম্পল আপনার একটা টেক্সট ফাইলে বানানো রেজুমে বা একটা টেমপ্লেটে বানানো জাস্ট রেজুমে যেটা পার্টিকুলার কোনো জব টেইলরড না এবং জাস্ট একটা গুগল থেকে কপি পেস্ট করে আপনার একটা কভার লেটার দিয়ে আপনি সিভি এবং কভার লেটার সেন্ড করলেন, আপনি কি ধারণা করছেন আপনি জবটা পাবেন? মোটেও না। সো আপনাকে আজকে আমি শিখাবো কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে আপনি স্ট্যান্ড আউট একটা সিভি বানাবেন এবং জব টেইলরড সিভি এর সাথে জব টেইলরড একটা কভার লেটার যেটা কিনা আপনাকে স্ট্যান্ড আউট করতে হেল্প করবে এবং আপনার এইচআরকে বা রিক্রুটারকে অবশ্যই অ্যাট্রাক্ট করবে। সো দেরি না করে চলুন আমরা শুরু করে দিই। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা জব টেইলরড সিভি এবং কভার লেটার বানাবো। সো চলুন আমরা শুরু করে দিই। সো একটা জব টেইলর সিভি বানানোর জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। সো নাম্বার ওয়ান স্টেপ হচ্ছে আমরা জব ডেসক্রিপশনটা কালেক্ট করবো। সো যেই জবের জন্য আমরা অ্যাপ্লাই করছি সেটা হতে পারে ইন্টারনেট একটা ব্লগ পোস্ট অথবা হতে পারে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট, যেটাই হোক সেখান থেকে আমরা টেক্সটটা কালেক্ট করবো। সেই টেক্সটটা কালেক্ট করার পর আমাদের এক্সিস্টিং একটা রেজুমে লাগবে, রাইট? কারণ আমরা কিন্তু আউট অফ নো ওয়্যার চ্যাট জিপিটি দিয়ে আমরা কিন্তু রেজুমে ক্রিয়েট করতে পারবো না। আমাদের এক্সিস্টিং একটা রেজুমে থাকতে হবে, হতে পারে সেটা ব্যাড কন্ডিশন বা এটা জব টেইলর না, বাট স্টিল কিছু বেসিক ডেটা সেটা লাগবে। এবং এখানে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের ওই যে বেস যেই রেজুমেটা সেটাকে আমরা জেসন স্ট্রাকচারে কনভার্ট করবো। এর কারণ হচ্ছে চ্যাট জিপিটিকে যদি আমরা স্ট্রাকচার ডেটা দিই তাহলে সে বেটার আউটপুট প্রোভাইড করতে পারে। এবং নেক্সট হচ্ছে আমরা প্রম্পটটা ইউজ করবো। সো চলুন এবার আমরা লাইভ দেখে নিই। অলরাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে এক্সিস্টিং সিভি সেটার কিন্তু সব ডেটা এখানে আমি টেক্সট ডেটা এখানে কপি পেস্ট করলাম এবং প্রম্পট হিসেবে আমি ইউজ করছি যে দিস ইজ মাই রেজুমে ডেটা ইন টেক্সট, মেক ইট এ জেসন অবজেক্ট অ্যান্ড ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড নেম। অর্থাৎ এটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ফিল্ড নেম দিয়ে জেসনে কনভার্ট করবো। রাইট। সো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সে একটা জেসন স্ট্রাকচার সে কনভার্ট করে দিল, যেখানে কিন্তু ডেটাগুলো লেবেলড। অর্থাৎ এইখানে কিন্তু জাস্ট র ডেটা ছিল, আপনার এখানে দেখে বোঝার উপায় নেই বা বুঝতে পারবেন কিন্তু একটু স্টাডি করতে হবে। বাট এই স্ট্রাকচার হওয়ার কারণে কি হলো যে দেখেন প্রতিটার কি এবং ভ্যালু রয়েছে গুছানো। স্ট্রাকচার ডাটা হওয়ার সুবিধাটা হচ্ছে প্রতিটার কি এবং তার অ্যাসোসিয়েটেড ভ্যালুগুলোকে সে পাশাপাশি লেবেল করে দিয়েছে। সো এতে কিন্তু জিনিসটা আরও ভিজিবল এবং গুছানো। ওকে, এবার আমরা যেটা করবো যে এটাকে আমরা বলবো কম্প্যাক্ট করে দিতে, কারণ আমরা টেক্সট ফাইলে এত লেন্থি জিনিস ইউজ করতে পারবো না, আমরা এটাকে বলবো কম্প্যাক্ট করে দিতে। সো তার জন্য আমরা প্রম্পট লিখবো অলরাইট। সো দেখতে পাচ্ছেন আমি তাকে বললাম এই যে জেসন ফাইলটা সে আমাকে দিল বা টেক্সট ডাটা দিল, সো আমি সেটাকে কি বললাম যে একটা ওয়ান লাইনের জেসন টেক্সট কনভার্ট করে দিতে। এর ফলে কি হবে? এর ফলে হচ্ছে আমি এটাকে ইজিলি কপি পেস্ট করে ফেলতে পারবো, এটা আমার এনাফ বেশি স্পেস নিবে না। সো এটা আমরা কপি করে রেখে দিচ্ছি। সো এটার নেক্সট স্টেপে আমাদের কাজ হবে আমাদের অ্যাকচুয়াল প্রম্পটটা, যেটা কিনা আমাদেরকে সিভিটা জেনারেট করতে হেল্প করবে।
ওকে, সো এটা হচ্ছে আমাদের সেই প্রম্পট। আমরা এখানে আমাদের জব ডেসক্রিপশন এবং আমাদের এক্সিস্টিং সিভি সব কিছু দিব এবং আমাদের প্রম্পটটা ইউজ করবো। সো এটা আমরা একটু অ্যানালাইজ করে দেখি যে এখানে দেখেন আমি বলছি যে দিস ইজ দ্য জব ডেসক্রিপশন উইদিন ট্রিপল ব্যাকটিক্স। সো এই ট্রিপল ব্যাকটিকের ভিতরে আমি জব ডেসক্রিপশনটা দিয়ে দিলাম, যেটা কিনা একটা এআই লিড ইঞ্জিনিয়ারের জন্য। সেখানে জবের ইন্ট্রোডাকশন, জবের রেসপন্সিবিলিটিস, এছাড়া আরও কী কী এখানে ইনফরমেশন রয়েছে সেগুলো কিন্তু এখানে নোট ডাউন করা আছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আরও অনেক এক্সট্রা ইনফরমেশন ছিল, বাট আমি জাস্ট যেগুলো চ্যাটজিপিটি যদি ইম্পর্ট্যান্ট আমার রেজুমে বানিয়ে দেওয়ার জন্য সেগুলোকে আমি এখানে কালেক্ট করেছি। ধরেন এখানে বলা আছে যে এই বেনিফিটস পাবে, এত স্যালারি, এটা কিন্তু আমার রেজুমের সাথে লিঙ্ক না, এটা হচ্ছে বেনিফিটস। তো ওই অংশগুলো আমরা নিব না, জাস্ট আমার কাছে যে রিকোয়ারমেন্টগুলো জবে চাবে আমরা সেই অংশগুলো নিব। সো সেগুলো আমি নিলাম। এরপর একটু আগে যে আমরা ওই সিঙ্গেল লাইন জেসন যে আমরা কনভার্ট করলাম আমাদের রেজুমেটাকে, সেই রেজুমেটা আমরা এখানে দিয়ে দিব। অর্থাৎ এই জেসন যে স্ট্রাকচারটা আমরা একটু আগে ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে দিয়ে দিব। ওকে, সো এটা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের আসল খেলা বা ম্যাজিকটা, সেটা হচ্ছে এই প্রম্পটটা। সেটা হচ্ছে যে বেসড অন দ্য জব ডেসক্রিপশন অ্যান্ড মাই প্রিভিয়াস রেজুমে ক্রিয়েট এ জব টেইলরড রেজুমে দ্যাট স্ট্যান্ডস আউট ইন দ্য কম্পিটিশন কনসিডারিং দ্য কি ফ্যাক্টরস বেলো। সো এখানে এই জিনিসগুলো আমি তাকে ম্যান্ডেটরিলি রাখতে বলছি। সেগুলো কি? কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রফেশনাল সামারি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, সার্টিফিকেট, স্কিল, দেন আরও যা যা ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো রয়েছে এগুলো আমি তাকে রাখতে বলছি। ওকে, সো এবার আমি যখন এন্টার দিলাম, সে দেখেন আমাকে সুন্দর একটা জেসন স্ট্রাকচারে ডাটা দিয়েছে। সো এই জেসন স্ট্রাকচারে ডাটা দেওয়ার সুবিধাটা কি? আপনারা যখন একটা রেজুমে ক্রিয়েট করবেন, আপনি অনলাইনে একটা টেমপ্লেট ফলো করতে পারেন, সেটা আপনার চয়েস বা ইচ্ছা অনুযায়ী, সেটাতে আমি আপনাকে সাজেস্ট করছি না বা ফোর্স করছি না। বাট এই জেসন স্ট্রাকচারে থাকার সুবিধাটা হচ্ছে যে আপনার ডেটাটা কিন্তু অলরেডি লেভেলড। আপনি কি করবেন? আপনি জাস্ট এটা একবার গোছু করে পড়ে দেখবেন যে এটা কিভাবে আপনার রেজুমেটা ক্রিয়েট করে দিল। আপনি কিন্তু ডিরেক্ট এইটাকে ইউজ করবেন না, এটাকে আমরা একটা টেমপ্লেটের ভিতরে বসে ইউজ করবো। সেটা কিভাবে? যে আমরা দেখলাম যে এখানে আমাদের নেম দেওয়া আছে, দেন আছে জবের জন্য যে টাইটেল। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পার্সোনালি কিন্তু এইটা লিড ইঞ্জিনিয়ার এই টাইটেলটা কিন্তু ছিল না, বাট যেহেতু আমি এই জবের জন্য ট্রাই করছি, সে কিন্তু এটা টাইটেলে অ্যাড করে দিয়েছে। সো এই জিনিসটা আপনার টাইটেল অ্যাড করবেন। দেন কন্ট্যাক্ট ডিটেলস যে সেকশনটা, সেখানে যেই কি আর যেই ভ্যালু, সেই করেসপন্ডিং ভ্যালুগুলো আপনারা সেই টেমপ্লেট ইউজ করবেন। তারপর আপনাদের একটা প্রফেশনাল সামারি এখানে প্রোভাইড করেছে, সো সেই সামারিটা আপনারা দিবেন, শর্ট একটা ডিসক্রিপশন। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেকশনে গিয়ে আপনারা এই যে এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলোতে যেই ডেটাগুলো আছে সেগুলো একটার পর একটা করে অ্যাড করে দিবেন। এরপর এডুকেশন সেকশনে এডুকেশন অ্যাড করবেন। সার্টিফিকেটস আমার ছিল না, তাই এখানে এমটি, আপনি যদি থাকে আপনার এখানে ইনক্লুড করে নেবেন। দেন হচ্ছে স্কিলস সেকশন, দেন এডিশনাল কোনো সেকশন থাকলে সেখানে আপনার ইন্টারেস্ট পার্টিকুলার বা আপনি কোনো কাজ করেছেন, সেটা আপনি অনার্ড হয়েছেন বা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। জাস্ট আমরা যদি একটু ফুটনোটটা পড়ি যে দিস রেজুমে ইজ টেইলর্ড ফর এআই লিড ইঞ্জিনিয়ার পজিশন এমফাসাইজিং রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কিল, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। সো এই সো ব্যাপারটা বুঝতে পারছেন যে কীভাবে জাস্ট গিভেন একটা জব ডেসক্রিপশন এবং আমার প্রিভিয়াস একটা রেজুমে, এই দুইটাকে আমি কম্বাইন করে একটা জব টেইলর্ড রেজুমে বানালাম, যেটা কিনা আপনাকে ক্রাউড থেকে স্ট্যান্ড আউট করবে। অলরাইট, এবার আমরা দেখবো যে এই জবে অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কভার লেটারটা সেন্ড করতে হবে সেটা কিভাবে বানাবো। অলরাইট, সো জব টেইলর একটা কভার লেটার বানানোর জন্য আমরা যেটা করবো, জব ডিসক্রিপশন কালেক্ট করবো যেটা অলরেডি আমাদের কাছে আছে, এবং আমাদের যেই লেটেস্ট রেজুমে জেসন ফরম্যাটে আমরা পেলাম মাত্র চ্যাটজিপিটি থেকে, সেটা আমরা রেখে দিব। এখানে ব্যাপারটা দেখেন, চ্যাটজিপিটি কিন্তু আপনাকে পিডিএফ বা টেক্সট ডকুমেন্টের একটা রেজুমে বানিয়ে দিবে না, সেটা GPT-4 করতে পারে, বাট 3.5 পারবে না। বাট আপনাদের যে টেক্সটটা দিচ্ছে সেটা আপনারা একটা রেজুমে ক্রিয়েট করে নেবেন। ওকে, এইবার যেটা লাস্ট সেকশন সেটা হচ্ছে আমরা একটা প্রম্পট ইউজ করবো এবং সেই প্রম্পট থেকে আমরা কভার লেটার ক্রিয়েট। সো চলুন এবার আমরা একটা লাইভ এক্সাম্পল দেখি। অলরাইট, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রম্পট ইউজ করলাম কভার লেটারটা ক্রিয়েট করার জন্য। সেখানে শুরুতে আমার এই প্রম্পটটা দিয়ে দিচ্ছি বা তার প্রতি ইনস্ট্রাকশনটা, সেটা কি যে ক্রাফটে কভার লেটার। এখানে জব টাইটেল আমি বলতেছি ওকে বুঝিয়ে নিতে, কারণ এই জবের মধ্যে অলরেডি কিন্তু জব টাইটেল বা পজিশনটা দেওয়া আছে। এটা যদি আমি এভাবে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিই, ওইটা নিজে নিজে বুঝে নেবে। এবং আমি থার্ড ব্র্যাকেটে কোম্পানি নেম বলে দিয়েছি, এটাও এখানে কোম্পানি নেম থাকলে নিয়ে নেবে। আমার আই বিলিভ এখানে কোম্পানি নেমটা নাই, বাট যদি আপনারা কোনো কোম্পানি দেন সেক্ষেত্রে অবশ্যই সেটা এখান থেকে রিড করে নিয়ে নেবে। অলরাইট, তারপর আমি বলছি যে ইন্সপায়ার্ড বাই প্রোভাইডেড জব ডিসক্রিপশন, একটা আমি জব টেইলর্ড একটা আমি রেজুমে এখানে প্রোভাইড করব, এবং আমি তাকে বলছি যে begin with enthusiasm with the role, mentioning the specific company attribute and অর্থাৎ এখানে আমি প্রম্পটটা এমনভাবে লিখেছি জাস্ট আপনারা নিজেরা গোছু করলে বুঝতে পারবেন যে টোটালি জবটা টেইলর্ড একটা একটা কভার লেটার সে ক্রিয়েট করবে, এবং এখানে আপনাকে
এমনভাবে আপনার স্কিলসগুলোকে রিপ্রেজেন্ট করবে যাতে এগুলো খুবই অ্যাট্রাকটিভ হয় এবং এইচআর বা রিক্রুটার কিন্তু আপনার মনে করে যাতে এটা একটা স্ট্যান্ড আউট একটা রেজুমে, রাইট, এবং কভার লেটার। সো এইভাবে প্রম্পট এখানে দেওয়া আছে। সো এটি প্রম্পটটা দেওয়ার পর আমরা আমাদের এই যে জব ডেসক্রিপশনটা একদম ট্রিপল ব্যাকটিকের ভিতরে এখানে দিয়ে দিলাম। সো এতটুকু ছিল আমাদের হচ্ছে জব ডেসক্রিপশন। এই জব ডেসক্রিপশনের পরে যেটা হলো যে আমরা বললাম যে দিস ইজ মাই লাস্ট অর লেটেস্ট রেজুমে ইন জেসন ফরম্যাট উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট। সো এই ট্রিপল অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ওই জেসন যেই রেজুমেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, সো এবং এই উপরে কিন্তু আমরা তাকে ইনস্ট্রাকশনটা দিয়ে দিয়েছি যে এই দুটো ইউজ করে সে কীভাবে একটা কভার লেটার জেনারেট করবে। সো যখন আমরা এন্টার হিট করলাম, এরপর সে রেসপন্স নিয়ে এসেছে। দেখেন যে এখানে এটা কভার লেটারের জন্য সে শুরুতে হচ্ছে আমার নাম পরিচিতি দিয়েছে এবং ওকে, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওকে আপনারা অবশ্যই এই জিনিসটা মেনশন করে দিবেন। কভার লেটার যদি শুধু বলেন তাহলে সে কিন্তু লেটার ক্রিয়েট করে দিবে, বাট আমরা বেসিক্যালি ইন্টারভিউর বা রিক্রুটারকে আমরা ইমেল করতে চাই। সো সেই জিনিসটা এখানে মেনশন করে দিবেন যে আই ওয়ান্ট টু সেন্ড এন ইমেল। সো তাহলে সে কিন্তু একটা ইমেল ক্রিয়েট করে দিবে। ওকে, সো যখন আমরা এন্টার হিট করলাম তখন দেখেন সে আমাদেরকে খুবই সুন্দর একটা জব টেইলর্ড একটা কভার লেটার, বেসিক্যালি যেটা কিনা একটা ইমেল ক্রিয়েট করে দিল। সো দেখেন সাবজেক্ট দিচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর লিড ইঞ্জিনিয়ার পজিশন এবং এখানে কোম্পানি নেমটা দিয়ে দিবেন। দেন হচ্ছে ডিয়ার হায়ারিং ম্যানেজার এবং সে হচ্ছে প্রথমে নিজে ইন্ট্রোডাকশন দিল। দেন হচ্ছে কোম্পানি সম্পর্কে সাধারণত একটু হালকা পাতলা কিছু কথা বললো। দেন হচ্ছে তার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নিয়ে কিছু কথা বললো, তার টেকনিক্যাল কী কী স্কিলস রয়েছে এবং এই কোম্পানিতে সে কেন স্ট্যান্ড আউট করে বা এই পজিশনের জন্য সে কেন এলিজিবল, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছে। সো আপনাদের যদি মনে হয় যে এই লেটারটা বড় হয়ে গেছে, আপনারা তখন তাকে আবার প্রম্পট করতে পারেন, বলতে পারেন যে মেক ইট লেস। তাহলে দেখবেন যে সে আরেকটু শর্ট করে দিবে এটাকে। সো এই যে দেখতে পাচ্ছেন যে এটাকে লেস করে দিচ্ছে। সো ব্যাপারটা হচ্ছে টোটালি আপনি কীভাবে চান সেভাবে সে কিন্তু এটা ক্রিয়েট করে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে একটা স্ট্যান্ড আউট রেজুমে এবং কভার লেটার ক্রিয়েট করতে হয়। সো পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আমরা আরও কুল কুল টেকনিক্স দেখব। তার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।